নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে নক্ষত্রটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। আপনারা যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই 2026 এপ্রিল মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে বা কোন কোন বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই বর্তমান পরিস্থিতিতে একটা ভীষণ একটা মানসিক উদ্বেগ, একটা হতাশা, মনের মধ্যে একটু ডিপ্রেশন তৈরি করে দিয়েছে। মনের মধ্যে একটা চাপা কষ্ট যন্ত্রণা, যেটা কিনা আপনারা কাউকে বলতে পারছেন না, শেয়ার করতে পারছেন না। আপনাদের মনের উপরে একটা স্ট্রেস, একটা চাপা কষ্ট। এই সময় দেখবেন আপনাদের এক মানে মনের মধ্যে একটা মানে কি বলবো, যে হয়তো আপনারা জীবনে যা কিছু ভাবতে পারেননি সেই ধরনের কিছু ইনসিডেন্ট আপনাদের লাইফে বা আপনাদের জীবনে ঘটে গেছে, যেটা কিনা আপনারা এই সময় এই মুহূর্তে সেটাকে সারভাইভ করতে পারছেন না। এবং আপনারা দেখবেন এই সময় পারিবারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হয়েছে। পরিবারের সদস্য, ভাই বোন, আত্মীয় স্বজন, মাতা পিতার সঙ্গে আপনাদের কিছুটা মানসিক দূরত্ব, সংঘাত কম বেশি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। আর সবথেকে বড় সমস্যা যেটা আপনাদের এই মুহূর্তে দেখবেন, ফিনান্সের জায়গা। আপনাদের দেখবেন ফিনান্সের জায়গাটি নিয়ে আপনারা ভীষণ বিধ্বস্ত। আপনাদের এই সময় দেখবেন ফিনান্সের জায়গাটি কোনো ক্রমে আপনারা এনহান্সটা করতে পারছেন না, বারবার ডিটোরিয়েট হচ্ছে। আর আপনাদের আরেকটি বড় ইস্যু, যেটা কিনা আপনাদের রিলেশন, আপনাদের সম্পর্কের জায়গা। আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে যারা আছেন, দেখবেন আপনাদের সম্পর্কের মধ্যে একটা টক্সিক একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। ইগো, রাগ, জেদের কারণে হয়তো কমপ্লিট অ্যাগ্রেশন বা একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর মধ্যে তৈরি হয়েছে। আবার আরেকটা কথা আমি আপনাদেরকে এই সময় বলতে চাই, দেখবেন আপনাদের চারপাশে, সেটা হয়তো আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে বলুন, আপনাদের কর্মক্ষেত্রে বলুন, দেখবেন কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে কম বেশি ফেলে দিচ্ছে। আপনাদের কর্মক্ষেত্রে নানা রকমের বাধা বিপত্তি তৈরি হচ্ছে। কর্মের জায়গাটিতে সেই কনসিস্টেন্সিটা থাকছে না, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের চলতে হচ্ছে। সাফল্যের দৌড়গড়ে গিয়েও আপনাদের লাইফে ডাউনফল দেখতে হচ্ছে। এর পাশাপাশি আর একটা কথা আমি বলতে চাই, দাম্পত্য জীবনে আপনারা যারা আছেন, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে একটা ইগো, রাগ, জেদ, হয়তো ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হয়েছে। হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স কারুর কারুর ক্ষেত্রে এই সময় আপনাদের মধ্যে তৈরি হয়েছে। এবং দেখবেন আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, কিছু কিছু দাম্পতিদের মধ্যে হয়তো আপনারা এই সময় এই মুহূর্তে আহ হয়তো একটা বিচ্ছেদের একটা বাতাবরণ কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়ে গেছে, এইটুকু আমি অনেস্টলি বলতে পারি। আর তার পাশাপাশি আপনাদের দেখবেন সবথেকে বড় একটা ইস্যু, যেটা হেলথ ইস্যু। আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা ভুগছেন। মাতা পিতার হেলথ, শরীর স্বাস্থ্য নিয়েও কম বেশি আপনারা একটু চিন্তার মধ্যে পড়ে গেছেন, একটু উদ্বিগ্নতার মধ্যে আপনারা পড়ে গেছেন। আইনি কিছু ঝুট ঝামেলা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হয়েছে। এই ধরনের একটা সমস্যা আপনাদের মধ্যে আহ, মানে তৈরি হয়েছে। এবং এই ইস্যুগুলো নিয়েই আপনাদের এই সময় অবতীর্ণ হতে হচ্ছে। আপনারা মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত, খুব ভেঙে পড়েছেন। নিজের ওপরে যে একটা কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস, সেইটা হয়তো আপনারা দিনের পর দিন হারিয়ে ফেলছেন। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা আপনাদের মধ্যে যে আহ, একটা কনফিডেন্স, একটা আত্মবিশ্বাস, এইটাকে অটুট রাখুন। ঠিক আছে? একটু ধৈর্য ধরুন। আপনাদের কিন্তু জীবনে আমূল পরিবর্তন আসতে চলেছে। আপনারা ভেঙে পড়বেন না। ঠিক আছে? আর দেখুন, আপনাদের
এই এপ্রিল মাস আপনারা যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিন্তু একটা অভাবনীয় একটা ভাগ্যের এবং কর্মের পরিবর্তন হতে চলেছে। তার কারণ কি দেখুন, আপনাদের এই সময় ফিফথ হাউজে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে, ঠিক আছে? সে তার রেট্রোগেট অবস্থা থেকে অতিচার গতিতে অবস্থান করছে এই ফিফথ হাউজে, যার কারণে দেখবেন আপনাদের কর্ম, আপনাদের কেরিয়ার, ঠিক আছে, আপনাদের বিজনেসের জায়গাটি অনেকটাই উন্নতি হবে। আপনারা দেখবেন ফিনান্সের জায়গা মানে বিশেষ করে বারবার ডিটোরিয়েট হচ্ছে। দেখবেন এই এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের ফিনান্সের জায়গা ধীরে ধীরে গ্রো করবে, ডেভেলপ হবে। আর আপনাদের এই সময় সেকেন্ড হাউজে স্যাটার্ন অবস্থান করে আছে এবং সেকেন্ড হাউজে স্যাটার্নের সঙ্গে মঙ্গল অবস্থান করে থাকবে, যার কারণে আপনাদের এই এপ্রিল মাস আপনাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। তার কারণ এই সময় আপনাদের ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রক্তক্ষরণ বা ছোটোখাটো কোনো সার্জারি, অপারেশনের যোগ আপনাদের কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো আপনারা একদম ভয় পাবেন না। আপনারা যদি একটু সাবধানতা অবলম্বন করতে পারেন তাহলে দেখবেন অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন তৈরি করে দেবে, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের দেখবেন এই এপ্রিল মাস আপনাদের জীবনে কিছু কিছু আপনাদের দেখবেন হয়তো কিছু কিছু ক্ষেত্রে প্রবাবিলিটি আসবে। তো আমি আপনাদেরকে একটা কথা অনেস্টলি বলতে চাই, দেখবেন এই এপ্রিল মাস আপনাদের কর্মের এবং ভাগ্যের একটা আমূল পরিবর্তন ঘটতে চলেছে, ঠিক আছে? আর দেখবেন আপনাদের এই সময় মানে এই এপ্রিল মাসে কিন্তু আপনাদের কর্মের জায়গাটি খুব ভালো হবে। দেখবেন আপনারা এই এপ্রিল মাসে নতুন কোনো জব বা আপনাদের এই সময় কিছু বেটার কিছু সুযোগ সুবিধা আপনাদের তৈরি হবে। আপনারা দেখবেন এই সময় মানে যারা বিশেষ করে ধরুন জব পরিবর্তন করতে চাইছেন, আপনাদের এই এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে জব পরিবর্তনের একটা বিশেষ সুযোগ সুবিধা আপনাদের কিন্তু আসবে। আপনাদের কর্মের এবং ভাগ্যের একটা আমূল পরিবর্তন ঘটতে চলেছে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনাদের এই এপ্রিল মাস আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য কীরকম থাকছে সেটাই আমি এখন বলবো। যারা এই সময় দীর্ঘ রোগ ব্যাধির মধ্যে আছেন, হয়তো কারুর ক্ষেত্রে টনিক ডিজিজ, উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, দেখবেন আপনাদের লিভার এবং পেট সংক্রান্ত কিছু প্রবলেম আপনাদের এই সময় তৈরি হয়েছে। তাছাড়া দেখবেন চোখ সংক্রান্ত, কান সংক্রান্ত বা স্কিন কিছু ইনফেকশানজনিত কিছু সমস্যা আপনাদের তৈরি হয়েছে। আর আর একটা কথা বলতে পারি, আপনারা যারা মহিলারা আছেন দেখবেন আপনাদের এই সময় কারুর কিছু কিছু ক্ষেত্রে একটু গাইনোক্যালি প্রবলেম বা ওভারিতে সিস্ট বা ফ্যাট এই ধরনের কিছু সমস্যা কারুর তৈরি হওয়ার একটা প্রবল একটা সম্ভাবনা আছে। আর একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, দেখবেন এই সময় আপনাদের ইউরিক অ্যাসিড, থাইরয়েড, হ্যাঁ, কারুর ক্ষেত্রে এই ডিজিজগুলো তৈরি হয়েছে। তো আপনারা একদম টেনশন করবেন না। এই এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের হেলথের জায়গা ধীরে ধীরে ইমপ্রুভ করবে। কিন্তু এপ্রিল মাসটা আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি ভুগতে হবে। আর আপনাদের এই সময় কারুর ক্ষেত্রে হয়তো ছোট ধরনের কিছু সার্জারি বা অপারেশনের যোগও কিন্তু তৈরি হতে পারে। তো আপনাদের যদি কোনো অপারেশন এই মুহূর্তে মানে হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় তাহলে আপনারা টেনশন করবেন না, দেখবেন আপনাদের অপারেশন সাকসেস হবে, এইটুকু আমি অনেস্টলি বলতে পারি। আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে এপ্রিল মাস, ঠিক আছে? দেখবেন আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, কিন্তু এর পাশাপাশি আপনাদের একটু এক্সপেন্সটাও বেড়ে যাবে। হয়তো হেলথ পারপাসে
হোক বা আপনাদের কিছু শৌখিন গেজেট হতে পারে বা স্থাবর ভূসম্পত্তি প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে কিছু অর্থ আপনাদের বেরিয়ে যেতে পারে, কিন্তু আপনাদের সোর্স অফ ইনকামটা বাড়বে, আপনাদের আর্থিক দিকটা কিন্তু আগের থেকে অনেকটাই ডেভেলপ করবে। আর আপনারা যারা মানে ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকারা আছেন, বিশেষ করে যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স বা পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা এই এপ্রিল মাসে আপনারা অ্যাপ্রিসিয়েট হতে পারবেন এবং এডুকেশন পারপাসে আপনারা বিদেশেও যেতে পারবেন, আবার কেউ কেউ রিসেটেলমেন্টও হতে পারবেন। আর কর্মসূত্রের ক্ষেত্রে আপনারা যারা বিদেশে যাওয়ার একটা প্রবল ইচ্ছা বা আকাঙ্ক্ষা আপনাদের আছে, বা যে কোনো বিশেষ কারণে আপনারা হয়তো যেতে পারছিলেন না, আপনাদের কর্মসূত্রেও কিন্তু বিদেশে যাওয়ার একটা শুভ যোগ তৈরি হবে। সেটা হয়তো এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের সেই যোগাযোগ বা কমিউনিকেশানগুলো দেখবেন তৈরি হবে, হ্যাঁ। আর আপনারা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, যারা নতুন জব চার্জ করছেন, হয়তো যাদের আকস্মিক জবটা চলে গেছে, আপনারা কিন্তু এই এপ্রিল মাসে আপনাদের যে কোনো প্রতিযোগিতামূলক ইভেন্টে আপনারা কিন্তু সাফল্যতা পাবেন। আপনাদের নতুন যোগাযোগ কমিউনিকেশান তৈরি হবে। তো আমি আপনাদেরকে একটা কথা বলে আশ্বস্ত করতে পারি, আপনাদের কিন্তু এপ্রিল মাসের লাস্ট উইক থেকে নতুন জবের একটা সুযোগ বা সুবিধা বা কমিউনিকেশান আপনাদের তৈরি হবে। হয়তো যারা গভর্নমেন্ট জব চার্জ করছেন বা যারা কোম্পানি বা আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের কিন্তু এপ্রিল মাসের লাস্ট উইকের পর থেকে আপনাদের একটা শুভ যোগাযোগ তৈরি হবে। আবার কেউ কেউ দেখবেন হয়তো আনএক্সপেক্টেবল, হয়তো ভালো পরীক্ষা দিয়েছিলেন, সে তার রেজাল্টটা হয়তো আপনারা পাচ্ছেন না, দেখবেন হয়তো আকস্মিকভাবে হঠাৎ অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাদের চলে আসতে পারে, ঠিক আছে। আম, আর আপনাদের যে পারিবারিক জীবনে বলুন, আপনাদের কর্মক্ষেত্রে বলুন, কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে বিধ্বস্ত করছিলেন এবং আপনারা নানা রকমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো গুপ্ত শত্রু কিন্তু আপনাদের এই এপ্রিল মাসের মধ্যভাগের পর থেকে কিছুটা হলেও একটু আপনাদেরকে অতটা মানে সমস্যার মধ্যে ফেলতে পারবেন না। আর আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন, হয়তো বিবাহের ক্ষেত্রে যাদের একটু বাধা বিপত্তি কম বেশি তৈরি হয়েছে, এই এপ্রিল মাসের দেখবেন লাস্ট উইকের পর থেকে এপ্রিল মে জুন এই 3টি মাস আপনাদের বিবাহের জায়গাটি কিন্তু শুভ। আপনারা দেখাশোনা করুন, দেখবেন আপনাদের এই সময় শুভ যোগাযোগ একটা কমিউনিকেশান আপনাদের তৈরি হবে। আর আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, আপনাদের দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। স্বামী স্ত্রীর মধ্যে হয়তো ইগো, রাগ, জেদের কারণে একটা সম্পর্কের মধ্যে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আবার দেখবেন কেউ কেউ হয়তো মানে আহ, মানে হয়তো বিচ্ছেদের একটা বাতাবরণ আপনাদের মধ্যে কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে, বা কেউ কেউ হয়তো ডিভোর্সের আম, মানে ফাইল, হ্যাঁ, কেস ফাইল আপনারা হয়তো করতে পারেন এই এপ্রিল মাসে। আপনারা হয়তো এখন ভাবছেন, অনেক ভাবনা চিন্তা করছেন যে হয়তো সেই সম্পর্কের জায়গাটিতে আর স্টে করা যাবে না, যার কারণে আপনারা হয়তো ডিভোর্সের ফাইল আপনারা করতে পারেন, হ্যাঁ, কোর্টে এই এপ্রিল মাসে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, রিলেশনের জায়গাটি কিন্তু আমি অতটা ভালো বলতে পারছি না, মধ্যম প্রকৃতির থাকবে। কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা ব্রেকআপ হওয়ার একটা সম্ভাবনা থাকবে, আবার কেউ কেউ হয়তো নতুন রিলেশনের মধ্যে আপনারা জড়িয়ে যাওয়ার একটা প্রবল আশঙ্কা আছে। আর আপনারা যারা বিজনেস করছেন, বিশেষ করে পার্টনারশিপ বিজনেসটা কিন্তু এই সময় এই মুহূর্তে আপনাদের পক্ষে অতটা কমফোর্টেবল হবে না। যারা যৌথ বিজনেস করছেন বা করছিলেন, দেখবেন আপনাদের মধ্যে মানে কেউ কেউ হয়তো পার্টনারের কাছে প্রচুর টাকা আপনাদের আটকে গেছে বা মার্কেটে টাকাটা পড়ে গেছে, সেই টাকাটি
আপনারা রিটার্ন পাচ্ছেন না, বা কাউকে ধার দিয়েছিলেন সেই টাকাটিও আপনারা রিটার্ন পাচ্ছেন না। তো এপ্রিল মাসের পর পর মানে ধরুন মে জুন এই সময়ে দেখবেন আপনারা কিছু অর্থ আপনারা রিটার্ন পাবেন, একটু সময় লাগবে, ঠিক আছে? আর আপনারা যারা ধরুন একটু ঋণগ্রস্ত হয়ে গেছিলেন, বা যাদের মাথার উপরে একটা লোনের বোঝা চেপে বসে আছে, হয়তো সেই ঋণ থেকে বা লোন থেকে আপনারা রিলিফ পাচ্ছেন না, সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না। আপনাদের দেখবেন এপ্রিল মাসের পর থেকে আপনারা এই যে ঋণগ্রস্ত হয়ে গেছেন, বা যাদের মাথার উপরে একটা ঋণের বোঝা চেপে বসেছে, সেখান থেকেও কিন্তু আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। আপনারা একদম টেনশন করবেন না। আর আপনাদের কিন্তু এপ্রিল মাস বিজনেসের জায়গাটি কিন্তু অনেকটাই গ্রো করবে, কিন্তু পার্টনারশিপ বিজনেস কিন্তু এই সময় এই মুহূর্তে করা যাবে না। আর যারা ভাবছেন ওপেন মানে সরি, আপনারা যারা এই সময় নতুন বিজনেস ওপেন করবেন, আপনারা কিন্তু করতে পারেন, তাতে কিন্তু কোনো তেমন একটা সমস্যা কিন্তু হবে না, এইটুকু আমি বলতে পারি। আর আপনারা এই সময় মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে ইনভেস্টমেন্ট করবেন, কারুর কথায় প্রভাবিত হয়ে বা হঠকারী কিছু সিদ্ধান্তের বশবর্তী হয়ে আপনারা ইনভেস্টমেন্ট করতে যাবেন না। তা না হলে এই যে ধরুন, যদি কারুর কথায় প্রভাবিত হয়ে আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে যান এই এপ্রিল মাসে, তাহলে কিছু অর্থ হানি বা অর্থ নষ্ট হতে পারে। আর আপনারা কিন্তু এই সময় এই এপ্রিল মাসে আপনারা আপনাদের যে ডিজার্ভগুলো আছে, হয়তো নতুন গৃহ ভবন বা বাহন আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন, এবং আপনারা যদি মনে করেন যে কোনো প্রপার্টি আপনারা বিক্রয় করবেন, সেটাও কিন্তু এই এপ্রিল মাসে হবে। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এপ্রিল মাসটা আপনাদের ক্ষেত্রে শুভ মাস। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কোনো ধরনের সেরকম বাধা বিপত্তি থাকছে না। আর বিবাহের ক্ষেত্রে যদি বলি, আপনাদের কিন্তু এপ্রিল মাস বিবাহের জায়গাটি ভালো, আপনারা দেখাশোনা করুন। হ্যাঁ, এপ্রিল মে জুন জুলাই এই কটি মাস কিন্তু আপনাদের বিবাহের ক্ষেত্রে খুবই শুভ মাস। আপনারা দেখাশোনা করুন, দেখবেন আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে যাবেন। আর আপনাদের এই এপ্রিল মাসে কিছু ভ্রমণের যোগ আছে, দেখবেন আপনারা একটু তীর্থ ভ্রমণ বা আশেপাশে কোনো একটা জায়গায় আপনাদের ছোটোখাটো কিছু ট্যুর আপনাদের হতে পারে। তো আপনারা যারা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, এই এপ্রিল মাস আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গা, আপনাদের বিজনেসের জায়গাগুলো কিন্তু অনেকটাই গ্রো করবে। আর যারা সেলফ প্রফেশনে আছেন, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা সৃষ্টিশীল কাজের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, আপনাদের কিন্তু এই এপ্রিল মাস অনেকটাই আপনাদের ফেভারে থাকবে। আর আরেকটা কথা আমি আপনাদের বলতে চাই, আপনারা যারা ধরুন ড্রাইভ করেন, ঠিক আছে, গাড়ি চালান বা রাস্তাঘাটে যখন আপনারা বেরোবেন, তখন কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এই এপ্রিল মাসে কিন্তু আপনাদের কিছু চোট আঘাত, রক্তক্ষরণ, আর মহিলাদের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে আপনারা যারা রান্না করেন, ঠিক আছে, আপনারা হ্যাঁ, আগুন থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, আর ইলেকট্রিক থেকে, এটা প্রত্যেকটা জাতক জাতিকাদেরকে আমি বলছি, অগ্নি এবং ইলেকট্রিক এই দুটি জায়গা থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। তা কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, এপ্রিল মাস আপনাদের কর্ম কেরিয়ার, আপনাদের প্রফেশনের জায়গাগুলো ভালো হবে, কিন্তু আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, আপনাদের সম্পর্কের জায়গা, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিছুটা সমস্যা, সংঘাত, কমপ্লিট এগুলো কিন্তু একটু থাকবে। আর আপনাদের এই সময় হয়তো আমি একটা কথা বলতে পারি, দেখবেন নিজের অনেক কাছের মানুষের কাছ থেকে আপনারা হয়তো কিছু ইমোশনাল একটা মানসিক আঘাত আপনারা পেতে পারেন।
তো আপনারা আপনাদের আবেগ ইমোশনটাকে একটু কন্ট্রোল করবার চেষ্টা করবেন। আপনারা এই এপ্রিল মাসে ইম্পালসিভ হয়ে কোনো কাজকর্ম করতে যাবেন না, হঠকারী কিছু সিদ্ধান্ত নেবেন না। আর ইমোশান, আবেগ আর লস অফ টেম্পারমেন্ট, এই সেগমেন্টগুলোতে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর এই মাসে স্ট্রেট ফরওয়ার্ড হয়ে কাউকে কিছু বলতে যাবেন না। তো আপনারা যদি এইটুকু সাবধানতা অবলম্বন করতে পারেন, এই এপ্রিল মাস আপনাদের অনেকটাই ফেভারে থাকবে। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। আমার এই যে আমি যে প্রেডিকশানগুলো করছি, আমার একটু সমস্যার কারণে আমার একটু কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, আপনারা মানিয়ে নেবেন। তা যাই হোক, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।